সিলেটের জাফলং জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য এবং পাথর সম্পদ রক্ষায় ব্যবসায়ী ও শ্রমিকদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বল্লাঘাট বার্কি ও বালুচিপ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে জাফলংয়ের বল্লাঘাট পিকনিক সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে নাইম আহমেদের প্রতিবেদনে। সভায় বক্তারা জানান, জাফলং শুধু সিলেট নয়, দেশ বিদেশে সুপরিচিত একটি পর্যটন কেন্দ্র। এখানে প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক ভ্রমণে আসেন, কিন্তু একটি অসাধু চক্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে অবৈধভাবে পাথর তুলে নিয়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে এবং পর্যটন স্পটের সুনাম ক্ষুণ্ণ করছে। বক্তারা আরও বলেন, আমরা থাকতে জাফলংয়ের সৌন্দর্য বিনষ্ট হতে দেব না। প্রয়োজনে ব্যবসায়ী এবং শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে পাথর চুরি বন্ধে কঠোর পদক্ষেপ নেব। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতার পাশাপাশি স্থানীয়দেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সবাই সমবায় সমিতির নেতৃবৃন্দ ছাড়াও শতাধিক ব্যবসায়ী এবং শ্রমিক উপস্থিত ছিলেন। তারা সবাই একযোগে জাফলং জিরো পয়েন্টের পাথর রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন। বৃহত্তর ট্রাক চালক সমিতির সম্মানিত সভাপতি, ওনারা কেহ রাতের আধারে পাথর উত্তোলন করতে চুরি করতে যাবেন না। সুন্দরভাবে সমাধান হবে। আমরা যে আপত্তিগুলা নিয়ে খেলাইছি আজকে হতে এই মুহূর্ত পর্যন্ত আমরা এই কুয়ারির ভিতরে সারা বছর 365 দিন ডাল ভাত খেয়ে বেঁচে থাকো। তাকে বাঁচানোর জন্য কথা বলছেন এখানে যারাই কথা। অ্যাকচুয়ালি আমাদের বিশেষ করে প্রিন্ট মিডিয়া এত কষ্ট করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।